ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্দিক টেক। আই এম সিদ্দিক ফ্রম সিদ্দিক টেক। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, মোবাইল সেকশানের যে লাইট সেকশন, এটার যে লাইট আইসি কীভাবে ওয়ার্কিং করে, এটা লাইট আইসি নিয়ে। আর আপনারা দেখতে পাবেন যে বাজার যে সার্কিটগুলো পাওয়া যায় বুস্ট ভোল্টের জন্য, ছোট ছোট সার্কিট, এগুলো হাই ভোল্ট তৈরি করে, হয়তো বা 200-300 টাকা করে দাম। এগুলোও অনেক সময় কিনলে যদি হাই ভোল্টেজ নষ্ট হয়ে যায়, ফোনে লাগালে ঠিকমতো ওয়ার্কিং করে না, বা ওয়ার্কিং করলেও দুইটা কিনলে একটা চলে একটা চলে না, বা ফোনের ভিতরে যে স্পেসটা থাকে ওই স্পেসে ওইটা বসানো যায় না, ওইটা অনেক বড় হয়। তো আমরা নিজে একটা কিভাবে হাই ভোল্টেজ সার্কিট তৈরি করা যায় এবং এটার ফুল ওয়ার্কিংটা নিয়ে কথা বলবো, এবং ওয়ার্কিং আপনাদেরকে হাতে কলমে ডায়াগ্রাম এঁকে দেন আমরা নিজে ওটা বানিয়ে দেখাবো আপনাকে কিভাবে হাই ভোল্টেজ সার্কিট ওয়ার্কিং করে। আর দেরি না করে চলুন আমাদের ফুল ভিডিওতে, তো দেখতে থাকুন আর এনজয় করুন কাজটি। আজকের ভিডিওতে দেখাবো ডিসপ্লের হাই ভোল্টেজের কাজ বা বুস্ট ভোল্ট। তো এটা কীভাবে আপনারা যদি মাদারবোর্ড থেকে লাইন নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, কিভাবে এরকম একটা সার্কিট তৈরি করবেন নিজেই। 10-15 টাকা খরচ করবে। একটা চার্জিং আইসি 6 লেগের, একটা ডায়োড, একটা কয়েল আর একটা সিরামিক ক্যাপাসিটার। এটা হচ্ছে টোটাল লাইনটা। লাইট জ্বলতেছে, দেখতেছেন। ডিসপ্লে পেজে লাইট জ্বলতেছে। তো আমরা এই লাইনের সার্কিট এবং এই লাইনের পুরোটা লাইন নিয়ে আমরা কথা বলব। পুরো লাইনটা কিভাবে ওয়ারিং হয়েছে সেটা দেখাবো। খুব ইজিলি 4টা আইসির মাধ্যমে বা 4টা কম্পোনেন্টের মাধ্যমে এই হাই ভোল্ট তৈরি করা যায়। তো চলুন, লেটস গো। আমরা খাতা কলমে আপনাদেরকে এঁকে দেখাই, তারপরে আমরা প্র্যাকটিক্যালে দেখাবো। তো আমরা ইজিলি আগে একটা সার্কিটটা এঁকে দেখাবো। তার আগে আমরা যে লাইট আইসি ওয়ার্কিং ওয়ে। এই জন্য আমাদের লাগবে 6 পিনের একটা আইসি। নাম্বার 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আমাদের এখানে হবে একটা কয়েল, তো আমাদের এই 6 নাম্বার থেকে একটা লাইন যাবে কয়েলে, এবং 1 নাম্বার থেকে যাবে আমাদের একটা ডায়োডে। এখানে একটা ডায়োড, এই ডায়োডটা কানেকশন হবে এখান থেকে, রেকটিফায়ার ডায়োড। এটা হচ্ছে 3.7 ভোল্ট। এখানে 3.7 ব্যাটারি
বিএসআই প্লাস ব্যাটারি ভোল্ট থেকে চলে যাবে। তো আমাদের এই দুটো হবে নেগেটিভ, দুটো হবে মাইনাস, আমাদের এটা হবে ইএন। এটা আমাদের যাবে ডাইরেক্ট বুস্টে। আমাদের এখানে বুস্ট হয়ে যাওয়ার আগে এখানে একটা ক্যাপাসিটার বসবে। ক্যাপাসিটারটা কানেকশন হবে এখান থেকে। আমাদের এখান থেকে নেগেটিভটা এখানে যাবে। ক্যাপাসিটার ফিল্টার করতেছে এটা ডায়োড। এখান থেকে বুস্ট ভোল্ট তৈরি হবে। বুস্ট ভোল্ট 20 ভোল্টের উপরে, 20 ভোল্টের উপরে তৈরি হবে। এটা চলে যাবে আপনার ডিসপ্লে। ডিসপ্লে বুস্ট ভোল্ট পিনে লাইটটা এসে যে পিনটা এটা যাবে। আর এই বুস্ট ভোল্টের আরেকটা লাইন আসবে ঠিক 5 নম্বর পিনে। আর এটা চলে যাবে আপনার সিপিইউ আইসিতে। ইএন সিগন্যাল সিপিইউ চলে যাবে। এটা হচ্ছে আমাদের বুস্ট ভোল্টের যে ওয়ার্কিং যে সার্কিটটা, বুস্ট ভোল্টের যে ওয়ার্কিং সার্কিট। এটা ব্যাটারি থেকে 3.7 ভোল্ট যাবে এখানে। যাওয়ার পরে আইসি 6 নম্বর পিনে, 6 নম্বর পিন থেকে ডায়োডে এখানে যাচ্ছে কয়েলে। কয়েল থেকে এটা একটা এসি ফ্রিকোয়েন্সি তৈরি করবে। তৈরি করার পরে এখান থেকে ডাইরেক্ট ডায়োডে যাবে, রেকটিফায়ার ডায়োড যেটা। রেকটিফায়ার ডায়োডে ঢোকার পরে এখান থেকে ভোল্ট বুস্ট করে তৈরি করবে 20, 30, 40 বিভিন্ন আইসির উপর ডিপেন্ড করে ভোল্ট তৈরি করবে। ট্যাবের ক্ষেত্রে আরও বেশি তৈরি করে। সো আমরা 20-এর উপরে, তো আমরা 20 মিনিমাম ধরছি। অনেক সেটে আবার 16ও থাকে, কারণ এলসিডির লাইটগুলো সিরিজে থাকে। সিরিজে থাকার কারণে অনেক ক্ষেত্রে কি হয়, লাইটের সংখ্যার উপরে ভোল্ট নির্ভর করে আইসি ডায়াগ্রাম তৈরি করা হয়। কয়েল বড় হয় বা রেকটিফায়ার ডায়োডের মান কম বেশি হয়। তো এখান থেকে আবার আপনার চলে যাচ্ছে এখানে 20 ভোল্টের উপরে ডাইরেক্ট ডিসপ্লে বেস, এলসিডি বেস, এলসিডি বেস। এই দুটো হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড থেকে এটা ফিল্টারের জন্য এখানে একটা ক্যাপাসিটার। ক্যাপাসিটারের মান হচ্ছে সি। ক্যাপাসিটার, ডায়োড, এটা কয়েল, এটা আইসি, ব্যাটারি পিন থেকে যাচ্ছে। আর এটা ডাইরেক্ট বুস্ট ভোল্ট এখানে আসবে নাম্বার 5 পিনে। আর নাম্বার 4 পিন তো ইএন সিগন্যাল। ইএন সিগন্যাল ছাড়া লাইটই জ্বলবে না, পুরো সার্কিট ওয়ার্কিং করবে না ইএন সিগন্যাল ছাড়া। আর না হলে এক্সট্রা 1.5 ভোল্ট দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন, তাহলে পরে কাজ করবে। কিন্তু অটো সুইচিংয়ের জন্য ইএন সিগন্যাল। আরেকটা বিষয় এই ভিডিওতে ক্লিয়ার করে দিই, অনেক সময় ইএন সিগন্যাল যদি হারিয়ে যায় বোর্ডের বা শর্ট হয়ে যায়, তাহলে আপনারা টাচ আইসির থেকে এটা সংগ্রহ করতে পারবেন। টাচ যে আইসিটা থাকে, টাচ আইসির সাইডে, টাচ আইসিতে একটা পিন থাকে ইএন। টাচ আইসিতে এটা থাকে 1.8 ভোল্ট। ইএনটা হয় 1.8 ভোল্ট। এটা অটো সুইচিং করে যখন আপনাকে সিপিইউ সিগন্যাল দিবে এবং সিগন্যাল নিয়ে যাবে। আর এখান থেকে নেগেটিভ থেকে এটা প্রতি ন্যানো সেকেন্ডে বারবার অন অফ করে। এখান থেকে লাইন দেয় আবার অফ করে। তো এখান থেকে হাই ভোল্টেজটা কন্ট্রোল করা হয় এখান থেকে।
তো এই হচ্ছে টোটাল সার্কিটটা। তো আমরা এখন একটা সার্কিট তৈরি করবো, এইভাবে তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের কাছে আমরা একটা ট্যাবের জন্য সার্কিট তৈরি করব। ট্যাবের জন্য আমাদের বড় একটা লাগবে, আমাদের রেকটিফায়ার আছে, রেকটিফায়ার ডায়োড, 6 পিন আইসি। অবশ্যই 1 নম্বর পিনটা আপনার 6 নম্বর, 1 নম্বর 2 নাম্বারটা জানতে হবে, না জানলে হবে না। এটা একটা ডিজিটাল এসএমডি কয়েল। খালি দেখে যাও রাতে শুয়ে শুয়ে ঘুমের মতো চিন্তা করবো। তো আমরা আগে দেখবো আমাদের ডায়োডের যে সাইড থেকে লাইনটা ওই পাশে যায় সেই সাইডটা লাগবে কয়েলের সাথে। তো আমরা এই জন্য কীভাবে চেক করব, মিটার নেব, মিটারে ডায়োড রেঞ্জে রাখবো। রেঞ্জে রাখার পরে সবসময় মাইনাস থেকে প্লাস থেকে মাইনাসে লাইন যায়। আমরা দেখবো যে কোন পাশে লাইনটা যাচ্ছে। যদি যে না বুঝে ডায়োড সম্বন্ধে, তার জন্য এটা দেখেন এই পাশে লাইনটা আসতেছে, কিন্তু এই পাশ থেকে ওই পাশে দেখবো ঘুরে গেছে ডায়োডটা। আচ্ছা, এই পাশ থেকে যাচ্ছে, তো আমরা প্রোবটা ঘুরে নিব, প্লাসের জায়গায় মাইনাস। এই পাশ থেকে যাচ্ছে, আমরা ডায়োডটা ঘুরে নিয়ে আবার এই পাশ থেকে দেখব, এই পাশ থেকে যাচ্ছে না। যে দিক থেকে যাচ্ছে, মানে প্লাস ধরলাম, এই দিক থেকে যাচ্ছে, এই প্লাসটা যাবে হচ্ছে, বা যে দিক থেকে যাচ্ছে লাইনটা, এই দিকটা হবে কয়েলে। এই দিকটা যদি আমরা কয়েলে যদি লাগাই দিই, তাহলে পরে আমরা এইভাবে লাগাচ্ছি, এটা ডাইরেক্ট কয়েলের সাথে আমরা ঝালাই করে দিতে পারি। এই পিস্টনটা আমরা ঘুরায় নেব। সন্ধ্যে এটা ধরো তো, আমরা এখানে আর একটা লাইন টেনে নিব। আমরা এরকম তার 4টা নিয়ে নেব, 4টা দিয়ে 4টা লাইন যাবে। তার আগে আমরা একটু একটা তার ভালো করে ইনসুলেট করে নেব। বলে রেকর্ডিং করলে আইসো মানে না, রেকর্ডিং করে আনেনি। আমি দেখলাম মাথা সময় নিউজ দিয়ে বলতেছে অন্য রাতের বেলা শব্দ বলে না, ঘুমের মধ্যে মাটি শুরু করে দেয় না, মনে করে দেয়। যারা ফুটবল খেলে ঘুমের মধ্যে লাফতে পারে, ঠিক আছে, যে যেটা করে ঘুমের মধ্যে ওই কাজটা করে। ওর জন্য তো ঘুমের মধ্যে মাল আছে। একদিন ঘুমে দেখে ঘুমের মধ্যে ভুজুং ভাজুং দিয়ে
वाह के पाঠালো রে কোন বাবা এই দারু টুপিওয়ালা খাইছে তো একসময় আমার অনেক এই জন্য তো আমরা এই লাইনটা চলে যাবে ডাইরেক্ট প্লাসে, প্লাস ভোল্টেজে আমরা এখানে আইসি কানেক্ট করব। আইসি কানেক্ট করার পূর্বে আমরা এই দুইটা লাইন সমান করে নেব। ক্লিয়ার দেখা যাচ্ছে? প্রত্যেক অনেক ভালো ভালো আসছে এখন এটা নাই যেগুলো আসছে ব্র্যান্ডের তো আমাদের একটা হয়ে গেছে ঝালাই। তো আমরা সেকেন্ড ঝালাইটা করতেছি, নাম্বার 6-এ করছি, এখন নাম্বার 1-এ করতেছি। আমাদের নাম্বার 1-এর ঝালাইটাও হয়ে গেছে। ইভেন আমাদের নাম্বার 6-এরটাও হয়ে গেছে। তো আমাদের এখানে একটা দরকার হচ্ছে ক্যাপাসিটার। তো আমরা একটা বোর্ড থেকে একটা ক্যাপাসিটার নিয়ে নিচ্ছি বুস্ট। তো বুস্ট তৈরি করার জন্য আমরা এই 4টি ক্যাপাসিটার 4টি কম্পোনেন্ট দিয়ে তৈরি করতেছি বুস্ট বল সার্কিট। তো আমরা এখানে ডাইরেক্ট ডায়োডে ক্যাপাসিটার ইউজ করতেছি। এখানে সংযোগ ধরো ডায়োডের উপরে, এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে এদিকে বামে আসো, ডায়োডের উপরে সংযোগ ধরো। আমাদের এখানে একটু রাং নিয়ে নিতে হবে বেশি করে। তবে এখানে কানেকশনটা দিয়ে দিলাম। দেন আমরা আইসির যে 2 নম্বর এবং 3 নম্বর পিন আছে, 2 নম্বর এবং 3 নম্বর পিন দেখতে পাচ্ছেন এখানে আমরা 6 নাম্বার 1 নাম্বার ঝালাই দিয়েছি এবং 2 এবং 3 নেগেটিভটা ঝালাই দিয়ে দিব। এই জন্য আমরা আরেকটা ওয়্যার নিয়ে নিলাম এখান থেকে তার। আমরা নম্বর 4 নম্বর 2 এবং নম্বর 3টা ঝালাই করে নিচ্ছি নেগেটিভ লাইনটা। নাম্বার 3 নাম্বার 2 আমাদের নেগেটিভ লাইনটা ঝালাই হয়ে গেল। আমাদের এই যে নাম্বার 2 এবং নাম্বার 3টা নেগেটিভ লাইনটা ঝালাই হয়ে গেল। দেন আমরা এই ক্যাপাসিটারটাতে, ক্যাপাসিটার দেখছেন
আমরা এই ক্যাপাসিটারে নেগেটিভ ভোল্টেজের কানেকশন দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে ভোল্টেজ ফিল্টারিং করার জন্য, আমাদের বুস্ট যেটা বের হচ্ছে বুস্টটা ফিল্টারিং করার জন্য, আমাদের বুস্ট ফিল্টারিং ভোল্টেজের জন্য এটা। তো আমাদের এখন নাম্বার 6 এর কাজ হয়ে গেছে। এখন নাম্বার 4 এবং নাম্বার 5 এর কাজ করতে হবে। তার আগে আমরা আরেকটা ওয়্যার নিয়ে নিব। যেহেতু এটা এক্সট্রা সার্কিট আমরা আইসি দিয়ে গেঁথে গেঁথে তৈরি করতেছি, এটা শুধু ওয়ান টাচে ক্লিক করতে হবে, না হলে সবগুলো ঝালাই নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি বলতে বলতে খুলেই গেল। দেখলো কি দেখলো না, দেখ ওর দৌড়ের উপরে আসছে খালি। সামনে নেই না। তো আমাদের এই ঝালাইটা হয়ে গেল, বুস্ট ভোল্টের লাইনের যে ঝালাইটা। এখন শুধু বাকি আছে নাম্বার 5 এবং নাম্বার 4 যে চার্জিং ড্রাইভার আইসি, লাইট ড্রাইভার আইসির যে কানেকশানটা, এই কানেকশানটা শুধু 5 আর 4 ইএন সিগন্যাল হবে, আর এটা বুস্ট আউটপুট হবে। তো আমাদের যে বুস্ট যেটা বের হলো ডায়োডের মাথা দিয়া, আমরা এটা নিয়ে যাব। এইভাবে নিয়ে যাওয়ার পরে ঠিক 5 নম্বর পিনের সামনে নিয়ে যাব। 5 নম্বরের সামনে নিয়ে যেয়ে পাঁচ নম্বরটা একটু আইসিটা ধরো তো, একটু সঙ্গে হালকা চাপ দিয়ে ধরো। এরকম ওয়্যারটাকে একটু ইয়ে করে নেব, ঝালাই দিয়ে নেব, রাং ভরিয়ে নেব। আমরা 6 পিনে ঝালাই দিয়ে দিব। আমাদের 6 পিনে ঝালাই দেওয়া শেষ হয়ে গেল। আমাদের আর একটা কানেকশান বাকি, সেটা হচ্ছে ইএন সিগন্যাল। এই ইএন সিগন্যালটা দেওয়া বাকি আছে এখনও। আমরা এখন ইএন সিগন্যালটা দেবো, যেটা সিপিইউতে যায়। এই লাইন কোনো সময় যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা শর্ট হয়ে যায় লাইন, এই লাইনটা কেটে দিয়ে আপনারা এই লাইনটা ডাইরেক্ট টাচ আইসি যে কোনো একটা পিনে 1.8 ভোল্ট পাবেন, 1.8 ভোল্ট। তো 4 নম্বর ওয়্যারের লাস্ট ওয়্যার আমরা ঝালাই করবো এখন। পিন হিসাবে এখানেও লাগে 5টা, তো আমরা 4টা লাইন দিয়ে করতেছি, কারণ নেগেটিভ তো আমরা যে কোনো জায়গায় থেকে নিতে পারি। সো এই জন্য কোনো টেনশন নাই। তো আমরা ইএনটাও ঝালাই দিয়ে দিলাম, ইনশাল্লাহ হয়ে গেল। হয়ে গেল আমাদের ছোট মিনি হাই ভোল্টেজ সার্কিট। তো আমরা এই হাই ভোল্টেজ সার্কিটটা টেস্ট করব যে আমাদের এই সার্কিটটা ওয়ার্কিং কিনা।
এটাকে চেক করতে গেলে আমাদের লাগতেছে প্রথমে ফার্স্ট ব্যাটারি সিগন্যাল। ব্যাটারিটা দেওয়ার আগে আমরা এখানে একটা এলসিডি রেবন কানেক্ট করে নেব, যে কোনো একটা এলসিডি, ধরেন এই যে এই এলসিডিটা, এখান থেকে এই বুস্ট ভোল্ট লাইনটা আমরা নিয়ে নেব। আমরা বুস্ট ভোল্টটা নিয়ে নিলাম, এই যে লাইটের যে রেবনটা এটা নিয়ে নিলাম। আমরা লাইটটা নিয়ে নিলাম বন্ধুরা। তো আমরা লাইটের যে বুস্ট ভোল্ট যে কানেকশনটা, আমরা এই যে বুস্ট বেরোয়েছে যে 4 নাম্বার থেকে 5 নাম্বার থেকে বুস্টের লাইনটা আমরা, এটা হচ্ছে প্লাস, এটা আমাদের কানেকশন হবে এ নট মানে প্লাস, ক্যাথড মানে মাইনাস। তো আমাদের এটা হবে এ নটে হবে কানেকশন। ভিডিওটা দেখো ফ্রেমের ভিতরে থাকে কিনা, ফ্রেমের ভিতরে আছে। রেবনটা ধরো, ধরতে হবে না, ঝালাই হয়ে গেছে। তো আমাদের হবে এখন মাইনাসের ঝালাই হবে। তো আমরা মাইনাস কানেকশনটা দেবো এখান থেকে, মাইনাসটা নিচ্ছি এখান থেকে। যদিও জানি না আইসিটা ভালো আছে কিনা, যদি আইসি ভালো থাকে তাহলে ওয়ার্কিং করবে। তারপরে আমরা এখান থেকে নিচ্ছি মাইনাসের কানেকশনটা, মাইনাস ভোল্ট যেটা, আমরা মাইনাসটা নিয়ে নিলাম, মাইনাসটা ঝালিয়ে দিচ্ছি। এখন উপরে ফলো রাখো মাঝে মাঝে, ডিসপ্লেটা ঠিক থাকে কিনা। এখন আমাদের পিন থাকতেছে টোটাল কয়টা, আর 2টা থাকতেছে, 2টা বলতে 3টা হবে। সেখানে আমরা মাইনাসটার মাঝখানে আমরা একটু প্যাচ দিয়ে নিচ্ছি, এখান থেকে আরেকটা লাইন নেওয়ার জন্য। এই জন্য আমরা মাইনাসের মাঝখানে একটু প্যাচ দিয়ে নিব, একটা লাইন তৈরি করার জন্য। কারণ রেবন আমরা একটা কম টানলাম, এই জন্য করে দিচ্ছি, সেট করে নি। এটা আমাদের নেগেটিভ। আমাদের ইএন সিগন্যাল যেটা, সেটাও আমরা করে নেব। একটা রাঙের টুকরার সাথে লাগাই নেব, জানি কানেকশন দিতে সুবিধা হয়। আমরা ব্যাটারি প্লাস ভোল্টটাও নিয়ে নেব। ব্যাটারি প্লাস ভোল্টের জন্য আমরা আরেকটা রাঙের টুকরা নিয়ে নেব, কারণ পাওয়ার সাপ্লাইয়ের ক্লিপ কানেকশন করতে গেলে চিকন তারে লাগে না, আপনারা জানেন। তো আমাদের আরেকটা কানেকশনের জন্য প্লাস মাইনাস হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি আরেকটা কানেকশন দিয়ে নেই মাইনাসের জন্য। তো বন্ধুরা, এখন এই জন্য আমরা একটা ব্যাটারি ইউজ করতেছি, যেখানে 3.7 ভোল্ট নেওয়ার জন্য। আমরা একটু জুম আউট করতেছি দেখানোর জন্য আপনাদেরকে।
আমরা 3.7 ভোল্ট দিচ্ছি প্লাস, আমরা দিচ্ছি মাইনাসে, এবং আমরা পাওয়ার সাপ্লাইতে রাখবো 1.5 1.5 ভোল্ট রাখবো। পাওয়ার সাপ্লাই 1.5 ভোল্টটা আমরা দিব হচ্ছে এখানে মাইনাসে মাইনাস কানেকশন করব, আর এখানে আমরা করব প্লাস। দেখতে পাচ্ছেন আমাদের বুস্ট ভোল্টের লাইনটা জ্বলতেছে, আর এলসিডিটা জ্বলতেছে দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের সার্কিটটা ওয়ার্কিং করছে। তো আমরা এখানে দেখব আমাদের এখানে ভোল্টেজ কত পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 17 ভোল্ট 17 ভোল্ট দেখাচ্ছে, যদিও এখানে লোডে থাকার জন্য 17 দেখাচ্ছে, যদি লোডে না থাকে তাহলে পরে আরও বেশি দেখাবে। সো আমাদের লাইটিং যে কনফিগারেশন, লাইটিং যে সার্কিটটা এটা ওয়ার্কিং করছে। যদিও এটা 1.8 থাকে, যে এনেবল সিগন্যালটা যেটা ইএন সিগন্যাল, এটা 1.8 থাকে, এটা থাকে 1.8। এটা আমরা 1.5 ভোল্টে চালাচ্ছি এক্সট্রা একটা লাইন দিয়ে। তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তারপরে আমি এটার পরে একটা লেআউট সার্কিট একটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক করবেন, কারণ ইউটিউবে নতুন ভিডিও লাইক না করলে ইউটিউবে রাখতেছে না। লাইক করে পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।